হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তোমাদের আশীর্বাদে আমিও বেশ ভালো আছি। তো দেখো বন্ধুরা, গরমে খুব উপকার হচ্ছে টক দই। আমাদের যদি বাইরে বেশি বেরোনোর দরকার হয় তো আমাদের তখন খুব গরম লাগে বা অনেক সময় কি হয়, গরম লেগে যায়। তো সেক্ষেত্রে কিন্তু আমরা যদি প্রত্যেক দিন টক দই খাই তাতে করে কিন্তু আমাদের শরীর খুব ভালো থাকে। তো সেরকমই একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব। এই দুপুরবেলা গরমে রোদ্রের মধ্যে যদি বাইরে থেকে কেউ আসে, ঝটপট করে তৈরি করে দেওয়ার জন্য এই যে দইয়ের শরবতটা কিন্তু ভীষণ উপকারী। আর যে বাইরে থেকে আসবে তারও কিন্তু ভীষণ উপকার হবে এই জিনিসটা খেলে পরে। তা এটা খেতেও ভীষণ টেস্টি। আশা করব তোমাদের ভালো লাগবে। একদমই ঘরোয়া, খুব কম উপকরণ দিয়েই আমি এটা তৈরি করছি। তা দেখো বন্ধুরা, আমি টক দইটা তো পুরোটাই একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম। এটা একদম পুরো খালি হয়ে গেছে। আমি ভালো করেই নিয়ে নিলাম এটার থেকে কাচিয়ে কাচিয়ে। তো নেওয়ার পরে দেখো, এই যে আমি এটাকে ফেটানোর জন্য নিয়েছি, এটাকে প্রথমে টক দইটাকে আমি বেশ ভালো করে ফেটিয়ে নেব। তো দেখো বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করে দিও। আর চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল তোমাদের সবাইকে। স্বাদ মতন নুন, স্বাদ মতন চিনি তোমরা অ্যাড করে নেবে। আমি প্রথমে চিনিটা দিয়ে দিলাম। চিনিটা দিয়ে এটাকে ভালোভাবে করে ফেটিয়ে নেব, কারণ হচ্ছে চিনিটা যেহেতু আমাদের গলতে সময় লাগে, নুনটা গলতে বেশি সময় লাগে না। তো এটাকে যতই ভালো করে ফেটাবো ততটাই কিন্তু সুন্দর হবে খেতে, কারণ টক দইয়ের যে ছোট ছোট যে পালসগুলো থাকে ওগুলো যদি মুখে বাঁধে তখন কিন্তু দইয়ের শরবতটা খেতে ভালো লাগে না। ওই জন্য খুব সুন্দর করে যদি আমরা ফেটিয়ে নিই তাহলে ওটা খেতে আরও বেশি টেস্টি হবে। তো প্লিজ বন্ধুরা, যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তোমাদের প্রত্যেকের কাছে আমার অনুরোধ, প্লিজ তোমরা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। সমস্ত বন্ধুদের কাছে অনুরোধ, যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে অবশ্যই ঝটপট করে অন্যদের সঙ্গে শেয়ার করে দিও, তাহলে কিন্তু তোমাদের পাশাপাশি অন্যরাও খুব উপকৃত হবে। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু আমার ওটাকে পুরোটা ফেটানো হয়ে গেছিলো, ওই জন্য এর মধ্যে আমি জল দিয়ে দিয়েছি। যে যার পরিমাণ মতন জল অ্যাড করবে। একদম বেশি পাতলা হয়ে গেলে কি হয়, খেতে টেস্ট লাগে না, এটাই আর কি। পরিমাণ মতন জলটা দেওয়াটাই ভালো। তো মোটামুটি একটা ঘনত্ব রেখে জলটা দেবে। তো দেখো, এটাকে তোমরা বুঝতেই পারছো যে কীরকম ঘনত্বে আছে। খুব যে ঘন আছে তাও না, আবার খুব যে পাতলা একেবারে জলের মতন তরল হয়ে গেছে সেটাও কিন্তু না। তো দেখো, এটাকে আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আর কত সুন্দর করে ওপর দিয়ে একটা ফেনা উঠছে। এই টক দইয়ের শরবতের দইয়ের শরবতের এটাই ভীষণ ভালো একটা টেস্টি জিনিস। এরকম উপর দিয়ে ফেনাটা উঠলে কি হয়, দেখতেও ভীষণ ভালো লাগে আর অনেকটা সুন্দর লাগে। তো অনেকে কি করে, এর মধ্যে হালকা একটু লঙ্কার গুঁড়ো বা গোলমরিচের গুঁড়ো দেয়। তো আমি সেসব কিছুই দিলাম না, পুরোটাই যেহেতু উপকারের জন্য বানিয়েছি এই জন্য শুধুমাত্রই চিনি অ্যাড করলাম। আর অল্প সামান্য লবণ ছড়িয়ে দেব ওপর দিয়ে, একদম সামান্য। তো অনেকে আছে এর মধ্যে জলজিরা দেয়, এই সমস্ত কিছু আমার কাছে ঘরে ছিল না। আমি এই জন্যই শুধুমাত্র উপকারের জন্যই আর কি একদম লবণ আর চিনি দিয়েই বানালাম, যেটাতে আমাদের শরীরের কোনো রকম কোনো ক্ষতি হবে না। কোনো মুখরোচকভাবে আমি এটা বানালাম না, একদম শরীরের উপকার ভেবেই কিন্তু এটা তৈরি করেছি। তা প্লিজ বন্ধুরা, যদি এটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে, যেসব বন্ধুরা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রেখো।